কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ও এমন দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহগার ব্যক্তি এই গুনাহে লিপ্ত হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তো কবুল করেন না। কোন বুজুর্গ ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে জাদুকর, দুই নম্বর হচ্ছে আশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে চাঁদাবাজি করে বেড়ায়, এই চাঁদাবাজ ব্যক্তি যদি রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহর কাছে তার বিপদ মুক্তির জন্য, ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদাবাজের দোয়া কখনো কবুল করেন না। এবার বলেন, চাঁদাবাজ এটা কি সমাজের মধ্যে ছোট অপরাধী না বড় অপরাধী? ছোট অপরাধী না বড় অপরাধী? চাঁদাবাজের দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানব জাতির কল্যাণের জন্য, বিশেষ করে রাষ্ট্রের জনগণের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদাবাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাফ করেন না, কারণ একটা দেশের জনগণের চাঁদাবাজির মাধ্যমে যত ক্ষতি হয়, যত বেশি অধিকার ক্ষুণ্ণ হয়, পৃথিবীর অন্য কোনো কাজের মাধ্যমে, পৃথিবীর অন্য কোনো সেক্টরের মাধ্যমে, পৃথিবীর অন্য কোনো সিস্টেমের মাধ্যমে সেই জনগণের তত বেশি ক্ষতি হয় না। আজকে আপনি দেখেন, একটা জনগণ সে তার দেশে বসবাস করবে, তার সবকিছুর নিরাপত্তার অধিকার আছে কিনা, তার বেঁচে থাকার অধিকার আছে কিনা, তার ভালোভাবে খুব শান্তিতে সফর করার, চলাফেরা করার অধিকার আছে কিনা। আজকে আপনি যেখানেই যাবেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে সব কিছুর দাম বেশি, আজকে গাড়ি ভাড়া বেশি। কেন বেশি? একমাত্র কারণ হচ্ছে চাঁদাবাজি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এর 281 নম্বর আয়াত পাঠ করেছি। ইবনে মাজাহ শরীফ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রের 2703 নম্বর হাদিস পাঠ করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে শুরুতে একটা প্রশ্ন করি। আপনারা বলুন তো, আমাদের সমাজে নিঃস্ব এবং অসহায়, মিসকিন কাদেরকে বলা হয়? একটু কথা বলেন। হ্যাঁ, নিঃস্ব, অসহায়, দরিদ্র কাদেরকে বলা হয়? যাদের সম্পদ নাই, নাকি? যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যাদের সহায় সম্পত্তি কিচ্ছু নাই, এদেরকে কি বলা হয়? হ্যাঁ, এটা হইল নিঃস্ব, অসহায়, কিন্তু এরা আসলে প্রকৃত অসহায় নয়। প্রকৃত অসহায় বোঝা যাবে কখন? মুসিবতের মধ্যে, প্রয়োজনের সময় অভাবে পড়বে যখন, নাকি বলেন? আপনাদেরকে আমি যেই প্রশ্ন করছি, এই প্রশ্নই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে করেছিলেন। আপনারা যেই জবাব দিয়েছেন, সাহাবায়ে কেরামও সেই জবাব দিয়েছিলেন, কিন্তু আপনাদের এই জবাবও হয় নাই, সাহাবায়ে কেরামের সেই জবাবও হয় নাই। তাহলে আসল জবাবটা কি? আসল জবাবটা হচ্ছে সহিহ তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করলেন, এই বলো তো, মাল মুফলিসু, দরিদ্র কাকে বলা হয়? অসহায় কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যাদেরকে দরিদ্র, অসহায় বলা হয়, এমন একটা জবাব দিয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা নাই, পয়সা নাই, কোনো সহায় সম্পত্তি নাই, এরা হচ্ছে কি একেবারে নিঃস্ব এবং দরিদ্র।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, হয় নাই, তোমাদের উত্তর হয় নাই। উত্তরটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, তার আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক কিছুই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে তার হিসাব নেবেন, আল্লাহর সামনে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে। কি আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে না, নামাজ রোজা অনেক করে, আছে না নাই বলেন? আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, নামাজ রোজা আদায় করে, কিন্তু এরা যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, হাসরের ময়দানে উপস্থিত হবে, এদের সেই সকল আমলগুলো কিছু কিছু মানুষকে দিয়ে দেওয়া লাগবে, থাকবে না। আজকে আমার আপনার আমল নামায় যেই সওয়াবগুলো আছে, এই সওয়াবগুলো আমার থাকবে না, এটা আমার নয়, অন্যদের সওয়াব। এই সওয়াবগুলো আমরা ভোগ করছি, আমরা বহন করতেছি। আমার পকেটে, আপনার পকেটে যদি টাকা থাকে, এই টাকা আমি মালিক নই, এই টাকা আমার নয়, অন্যজনের টাকা। এই টাকা আমার পকেটে থাকলে কি আমি খরচ করতে পারবো? আমার পকেটে, আপনার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল, প্রয়োজনের সময় যদি আমি 1টা টাকা খরচ করতে না পারি, তাহলে আমার এই টাকা থাকার কোনো লাভ আছে? আমাকে টাকাওয়ালা বলা হবে? আমাকে টাকাওয়ালা বলা হবে না। ঠিক তদ্রূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে সাহাবায়ে কেরাম, বলো তো মাল মুফলিসু, প্রকৃত অসহায় কারা? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাধারণত বুঝি যেই ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে কিন্তু তার কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো সহায় সম্পত্তি নাই, সাধারণত আমরা জানি ওই ব্যক্তি প্রকৃত অসহায় এবং দরিদ্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না না, তোমাদের জবাব হয় নাই। তো প্রকৃত অসহায় কারা? প্রকৃত অসহায় হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক বেশি নামাজ রোজা আদায় করেছে, তার আমল নামায় নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, নফল নামাজ পড়ছে শত শত রাকাত, নফল নামাজের দিক থেকেও কোনো সমস্যা নাই, অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, সে দুনিয়াতে কাউকে একদিন গালি দিয়েছিল, সে দুনিয়াতে কাউকে একদিন অপবাদ দিয়েছিল, সে দুনিয়াতে কারো উপর জুলুম করেছিল, একদিন সে কোনো ব্যক্তিকে পিছন দিক থেকে আঘাত করেছিল, সে দুনিয়ায় অন্যের সম্পদ জোর করে বহন করেছে, ভোগ করেছে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পাই পাই করে পুঙ্খানুপুঙ্খভাবে এই সমস্ত অপরাধের হিসাব নেবেন। কিন্তু মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে একমাত্র মুদ্রা এবং সম্বল হচ্ছে আমল। দুনিয়ার মধ্যে যেমন টাকা পয়সার প্রচলন, এই টাকা পয়সার প্রচলন হাসরের ময়দানে থাকবে না। হাসরের ময়দানে লেনদেন করতে হবে কিসের দ্বারা? জোরে বলেন। হাসরের ময়দানে লেনদেন করতে হবে কিসের দ্বারা? দুনিয়ার মধ্যে মানুষ লেনদেন করে, কেনাকাটা করে, মানুষের পাওনা পরিশোধ করে টাকার মাধ্যমে, কিন্তু হাসরের ময়দানে তা মানুষের পাওনা পরিশোধ করতে হবে টাকার মাধ্যমে নয়, বলুন আমলের মাধ্যমে। এজন্য দুনিয়াতে আপনি আঘাত করেছিলেন কাউকে, ওই ব্যক্তি হাসরের ময়দানে ছাড়বে না, এটা হুকুকুল ইবাদ। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করেন না। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, তুমি তাকে গালি দিয়েছিলা, তোমার এই গালি দেওয়ার কারণে ওই ব্যক্তি অসুবিধাগ্রস্ত হয়েছিল, লজ্জিত হয়েছিল, যতক্ষণ পর্যন্ত আজকে সে তোমাকে মাফ না করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তোমাকে মাফ করব না, ক্ষমা করব না। এজন্য মুহতারাম হাজিরিন, সাবধান। দুনিয়ার মধ্যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, অথচ কত প্রকারের জুলুম আপনার দ্বারা সংঘটিত হচ্ছে।
মানুষের সমাজে, মানুষের মাঝে কত মানুষকে আপনি গালিগালাজ করছেন, কত মানুষ আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কত শত শত হাজার হাজার মানুষ আপনাকে বদদুয়া করছে, আপনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তার পাওনা পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, সাবধান। আজকে আমাদের সমাজে আমরা শুধুমাত্র ইবাদত এবং ইসলামটাকে নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আজকে আমরা মনে করি মসজিদের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা করে সাজদা আদায় করতে পারে, ও হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে প্রকৃত মুসলমান। না, কখনো এমন হইতে পারে না। প্রকৃত মুসলমান এবং প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইবাদতের পাশাপাশি মানুষের উপরে কখনো কোনো জুলুম করে না। আজকে আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন মানুষের সংখ্যা আজকে 1টা 2টা না হাজার হাজার। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন এদের মধ্যে অনেক সমস্যা। মানুষকে গালিগালাজ করে, গালিগালাজ এটা আজকে আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। শহরের চাইতে গ্রামে খুব বেশি হয়। আপনারা দেখবেন হঠাৎ করে একজন আরেকজনকে এমন বিশ্রী ভাষায় এক গালি দিছে, যেই গালিতে তার সামনে রহমতের ফেরেশতারা পর্যন্ত থাকতে পারে না। কি এমন গালিগালাজ আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় অনেক আছে। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে আবার গালি দেয় কেমনে? কি আপনাদের প্রশ্ন আসে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সবচেয়ে বড় গুনাহগার এবং সবচেয়ে বড় কবিরা গুনাহকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার পিতামাতাকে গালি দেয় কিনা আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন মানুষ আছে কিনা যে ব্যক্তি অপরের পিতামাতাকে গালি দেয়? তখন সেও পয়সা থাকে না। আপনি যখন কাউকে গালি দিয়েছেন, ও কি আঙ্গুল চুষবে না আপনাকে একটা দেবে? আপনি তাকে বলছেন অমুকের বাচ্চা, সে কি করবে? আপনাকে বলবে না? তো আপনার বাবা মাকে ওই ব্যক্তি গালি দিল, কেন দিল? আপনি আগে দিয়েছেন কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আপনাকে গালি দিল, আপনি আগে গালি দিয়েছেন কারণে, কারণ সে গালি দিছে মানে আপনি যেহেতু গালি দেওয়ার কারণ, এজন্য আপনি আপনার পিতামাতাকে গালি দিয়েছেন। এজন্য গালিগালাজ করা যাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে নামাজ রোজা নিয়া, কিন্তু সে কখনো কারো সম্পদ আহরণ করছে, কারো সম্পদ জোরপূর্বক গ্রহণ করছে, কারো সম্পদ জোরপূর্বক অন্যায়ভাবে ভোগ করছে। হাসরের ময়দান যখন কায়েম হবে, যত সম্পদ দুনিয়ার মধ্যে সে ভোগ করছে, সকল সম্পদের হিসাব দিতে হবে। সকল সম্পদের পাওনাগুলো ওই দিন তার কাছে পরিশোধ করতে হবে। কিন্তু পরিশোধ করবেন কি দিয়া? টাকা পয়সা চলবে? এজন্য ওই দিন মাফ করবেন না, দুনিয়া থেকেও মাফ করে যে আজকে তারা মাফ করে দিলাম, ওই দিন মাফ পাবেন না। তো কি করতে হবে? সে দাবি করে বসবে যে অমুক দিন দুনিয়া থেকে আমার কাছ থেকে চাঁদাবাজি করে যে 100 টাকা নিয়েছিল, এই 100 টাকা আমি আজকে ছাড়বো না, আমাকে 100 টাকা দেওয়া লাগবে। নেবে কেমনে? টাকা তো এখানে চলে না। টাকা চলে না ঠিক আছে, দুনিয়াতে এই 100 টাকা আমার পকেটে থাকলে এই 100 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, এই সওয়াব আজকে আমাকে দেওয়া লাগবে। এজন্য মহানবী বলেন, ওই ব্যক্তি যখন তার সওয়াবের মাধ্যমে, আমলের মাধ্যমে প্রত্যেকের পাওনাগুলো পরিশোধ করবে, পরিশোধ করতে 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 তার আমল নামায় কোনো নেক থাকবে না, সওয়াব থাকবে না। এখন পর্যন্ত পাওনা বাকি রয়ে গেছে, কিন্তু মাফ হবে না। এজন্য আরো কিছু ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ, আমার কাছ থেকেও এত টাকা চাঁদাবাজি করেছিল, আমার এই টাকাও, আমার এই
পাওনা আজকে পরিশোধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পাওনা পরিশোধ করার মতো তো তার কাছে কিছুই নাই, সওয়াব নাই। তখন ওই ব্যক্তি বলবে সওয়াব না থাকুক, আমার আমল নামায় কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো তার নেওয়া লাগবে। এজন্য নামাজ রোজা যা কিছু করছিল সব শেষ হয়ে গেছে কিনা কথা বলেন? নামাজ রোজা যা কিছু করছিল, নফল নামাজ আদায় করছিল, মসজিদে বসে বসে তাসবিহ দিচ্ছিল, জিকির আজকার করছিল, সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে যখন অপরের গুনাহগুলো তার আমলনামার মধ্যে চলে আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির চাইতে অসহায় কোনো ব্যক্তি হইতে পারে না। শুধু মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, একটু জান্নাতে যাওয়ার আমলের জন্য কেউ দিবে না। আজকে যাদের জন্য আপনি কত কিছু করতেছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে লালন পালন করার জন্য মাথার গাম পায়ে ফেলে আপনি দুনিয়ার মধ্যে হালাল হারামের বাছ বিচার করেন না, কিন্তু হাসরের ময়দানে আপনার ছেলে আপনাকে দেখে পালাবে, আপনার কাছে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। হাসরের ময়দানে এই নিঃস্ব ব্যক্তি যে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে লালন পালন করার জন্য মানুষের কাছ থেকে হালাল হারামের কোনো বাছ বিচার না কইরা টাকা পয়সা ইনকাম করছিল, মানুষের সেই পাওনাগুলো যখন নামাজ রোজা আমলের মাধ্যমে পরিশোধ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার মতো তার আমলনামায় কোনো আমল যখন থাকবে না, তখন তার মনের মধ্যে আসবে আজকে আমার এই অসহায়ত্বের অবস্থা হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পিতা মাতাদের জন্য। আমি চাঁদাবাজি কইরা সম্পদ আহরণ কইরা হালাল হারামের বাছ বিচার না কইরা আমার সন্তানকে লেখাপড়া করাইছিলাম, আমার স্ত্রীকে আমি দামি দামি শাড়ি এবং গহনা কিনে দিয়েছিলাম। আজকে আমার এই করুণ মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বলি জান্নাতে যাওয়ার মতো একটু আমল সে আমাকে দিতে পারে কিনা। স্ত্রীর কাছে যখন যাবে স্ত্রী দেখে পালাবে, না 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 আজকে দিব না। জান্নাতে যাওয়ার মতো আমল আমারই অনেক সংক্ষিপ্ত, জান্নাতে যাওয়ার মতো আমল আমার কাছে তেমন কিছু নাই, তোমাকে কিভাবে দেব? ছেলে পলায়ন করবে, বাবা পলায়ন করবে, মা পলায়ন করবে। যেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোটেলের মধ্যে আড্ডা দিয়েছিল সেই বন্ধু বান্ধবরা পলায়ন করবে। ওই দিন শুধুমাত্র আফসোস করতে থাকবে, হায় হায় দুনিয়ার মধ্যে কেন অন্যায় ভাবে হালাল হারামের বাছ বিচার না করে আমি সম্পদ আহরণ করেছিলাম। আজকে যদি দুনিয়ার মধ্যে আমি ভালো করে চলতাম, আজকে যদি হালাল হারামের বাছ বিচার করে চলতাম, তাহলে এমন কঠিন মুহূর্তে আমাকে পড়া লাগতো না। শুধু আফসোস আফসোস করতে থাকবে। কিন্তু বলেন তো ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? সামান্যতম লাভ হবে? এজন্য মুহতারাম হাজিরিন, কি পরিমাণ সম্পদ আজকে আমরা অন্যায়ভাবে আহরণ করছি, কি পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আমরা ভোগ করছি। এগুলোর কিছু ফেরেশতা তো আছে যেগুলো আমরা হারাম মনে করেই করি, কিন্তু আমাদের সমাজে এমন কিছু সিস্টেম আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা হারাম মনে করে করি না, বরং হালাল মনে করেই করি। যেমন দুই একটা বিষয় আপনাদেরকে বলি। এক নম্বর বিষয় হচ্ছে চাঁদাবাজি। আজকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের এবং প্রশাসনের পুলিশদের অর্থনৈতিক ইনকামের ক্ষেত্রে এই চাঁদাবাজি তার জীবনের ইনকামের অবিচ্ছেদ্য একটা অঙ্গে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যেখানেই যাবেন শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি। আজকে আপনি দেখবেন আমাদের সমাজে যারা রাজনীতি করে, একেবারে তৃণমূল থেকে সেই ঊর্ধ্বতন রাজনীতিবিদ পর্যন্ত, তাদের প্রত্যেকের জীবনের মধ্যে চাঁদাবাজি এমন ভাবে জড়িত যে এই চাঁদাবাজিটাকে সে এখন নিজের পেশায় রূপান্তরিত করেছে, ঠিক কিনা বলেন? যেখানে যাবেন শুধু চাঁদাবাজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাঁদাবাজি এটা এমন একটা অপরাধ, এই অপরাধ পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে সকল অপরাধের সবচেয়ে কঠিন, বাস্তবসম্মত এবং সবচেয়ে গুরুতর অপরাধের নাম হচ্ছে চাঁদাবাজি।
মিশকাত শরীফের হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। তিনি রাত্রের 3 ভাগের 1 ভাগ ইবাদত করতেন এবং একদিন পরে পরে একদিন রোজা রাখতেন। এমন ইবাদত ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি ইবাদত করতেন শেষ রাত্রে। এই শেষ রাত্রে শুধুমাত্র তিনি নিজেই ইবাদত করতেন না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রের একটা অংশে তার স্ত্রী, পুত্র, সন্তানাদি যারা ছিল সকলকে জাগ্রত করতেন, ডাক দিতেন, উঠাই দিতেন। এভাবে বলতেন, ইয়া আলা দাউদ, হে দাউদ এর পরিবার, ওঠো ওঠো ওঠো, এখন ঘুমানোর সময় নয়। কারণ এটা এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে মুআল্লা থেকে প্রথম আসমানে আগমন করেন। প্রথম আসমানে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কি এমন কোন ব্যক্তি যে সারাদিন অনেক অনেক গুনাহ করেছো, সারাদিন পাপের সাগরে ডুবেছিলে, কিন্তু এই সময়ে তাহাজ্জুদের সময়, শেষ রাত্রের শেষ সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হইয়া দোয়া করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মুস্তারজিকুন ফারজিকাহু, আছে কি এমন কোন অভাবগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি অভাবের তাড়নায় ছটফট করে, ঋণে জর্জরিত, ইনকাম করে, কামাই করে, তো এই কামাইয়ের মধ্যে কোনো বরকত হয় না, সারা জীবন কামাই করে কিন্তু জীবনে কোনোদিন ঋণ শোধ করতে পারে না, এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে আসো আসো, এটাই হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ এবং মুখ্যম সময়। এই সময়ের মধ্যে যদি তুমি তোমার মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় অবনত হয়ে তোমার রবের কাছে তুমি যদি সিজদায় অবনত হয়ে সিজদা করে দোয়া করতে পারো, আল্লাহ জীবনে কত ইনকাম করি কিন্তু বরকত হয় না, ঋণ শোধ করতে পারি না, ওগো আল্লাহ এই গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময় তুমি তোমার রহমত নিয়ে প্রথম আসমানে চলে এসেছো, মানুষদেরকে ডাকতেছো, আল্লাহ তোমার এই গুরুত্বপূর্ণ কঠিন মুহূর্তে আমি তোমার কুদরতি পায়ে সিজদায় অবনত হইয়া দোয়া করতেছি, মাওলা আমার এই ইবাদতের বিনিময়ে, ইবাদতের কারণে তুমি আমাকে অভাব মুক্ত করে দাও, অভাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার এই দোয়া কবুল করি। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও বান্দা, আছে কি কোনো বিপদগ্রস্ত, যে বিপদের তাড়নায় ছটফট করতেছ, বিপদ তোমার থেকে যায় না, এই সময় গুরুত্বপূর্ণ, এই সময়ে যদি তুমি তোমার মহান রবের কুদরতি পায়ে সিজদা কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় অবনত হইয়া যদি মহান রবের কাছে দোয়া করতে পারো, আমি মহান রব্বুল আলামিন কথা দিলাম, তোমার যত মুসিবতই থাকুক না কেন, আমি তোমাকে সেই মুসিবত থেকে পরিত্রাণ দিব। এমন একটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ও এমন 2টা গুনাহ আছে, যেই 2টা গুনাহগার ব্যক্তি এই গুনাহে লিপ্ত হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তো কবুল করেন না। কোন বুজুর্গ ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জাদুকর, 2 নম্বর হচ্ছে আশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে চাঁদাবাজি করে বেড়ায়, এই চাঁদাবাজ ব্যক্তি যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের সময় নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহর কাছে তার বিপদ মুক্তির জন্য, ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদাবাজের দোয়া কখনো কবুল করেন না। এবার বলেন, চাঁদাবাজ এটা কি সমাজের মধ্যে ছোট অপরাধী না বড় অপরাধী? ছোট অপরাধী না বড় অপরাধী? চাঁদাবাজের দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানব জাতির কল্যাণের জন্য, বিশেষ করে রাষ্ট্রের জনগণের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদাবাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাফ করেন না, কারণ একটা দেশের জনগণের চাঁদাবাজির মাধ্যমে যত ক্ষতি হয়, যত বেশি
মাধ্যমে, পৃথিবীর অন্য কোনো সেক্টরের মাধ্যমে, পৃথিবীর অন্য কোনো সিস্টেমের মাধ্যমে সেই জনগণের তত বেশি ক্ষতি হয় না। আজকে আপনি দেখেন, একটা জনগণ সে তার দেশে বসবাস করবে, তার সবকিছুর নিরাপত্তার অধিকার আছে কিনা, তার বেঁচে থাকার অধিকার আছে কিনা, তার ভালোভাবে খুব শান্তিতে সফর করার, চলাফেরা করার অধিকার আছে কিনা। আজকে আপনি যেখানেই যাবেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে সব কিছুর দাম বেশি, আজকে গাড়ি ভাড়া বেশি। কেন বেশি? একমাত্র কারণ হচ্ছে চাঁদাবাজি। একদিন আমার এক সিএনজিওয়ালা বন্ধু আমারে বলতেছে যে ভাই দোয়া করো। আমি বললাম না, তোমাদের জন্য দোয়া করবো না। ও দূর থেকে আমার কাছে আসছে যে কেন আমার জন্য দোয়া করবো না কেন? আমি বললাম তোমাদের জন্য দোয়া করবো কেন? প্যাসেঞ্জার বেশি হইলে ঈদের মধ্যে 40 টাকার ভাড়া তোমরা 120 টাকা নাও, তো তোমাদের জন্য দোয়া করবো কেন? ওই সময় তো বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়াইলে আমাদেরকে 40 টাকার ভাড়া একদিনে তোমরা 10 টাকা বেশি নাও, ঠিক আছে, 20 টাকা বেশি নাও, 100% কেন বেশি দেবা? 50% বেশি নাও, কিন্তু 100-এর চাইতে যদি ভাড়া বাইরে যায় তাহলে আমরা চলাফেরা করবো। তখন সে আমাকে চিকন একটা কথা বলছিল, বললো যে ভাই আমরা কি করব? আমরা অন্য সময় যে টাকা ইনকাম করি, যতটুকু চাঁদাবাজি আমাদের চাঁদা দেওয়া লাগে, কিন্তু ঈদের মৌসুম যখন আসে, ঈদের সময় যখন আসে, তখন আমাদের চাঁদা অনেক বেশি বেশি দেওয়া লাগে। কাজে অন্য সময় আমরা 40 টাকা ভাড়া নিয়ে আমাদের পকেটে যত টাকা উঠে, সেই ঈদের সময় আমরা তোমাদের কাছ থেকে 120 টাকা ভাড়া নিয়েও আমাদের পকেটে অত টাকা উঠে না। দেখছেন আপনার অবস্থা কি করছে? আজকে মানুষ বেতন পায়, কয় টাকা বোনাস পায়। একটা গার্মেন্টস থেকে গার্মেন্টসের একটা কর্মীকে 10%, 20% বোনাস দেয়, 50% বোনাসও দেয় না। কিন্তু রাস্তাঘাটে যখন সে চলাফেরা করবে, একেবারে ঈদের এক সপ্তাহ থেকে নিয়ে ঈদের আরেক সপ্তাহ পর পর্যন্ত তাকে চাঁদা দিতে দিতে, ভাড়া দিতে 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 সামনে 2 মাস বেতন পাবে। এই 2 মাসের বেতন অগ্রিম ঋণ করে তারপরে টাকার দিকে যেতে হয়। এগুলো কেন হয়েছে? চাঁদাবাজি করার কারণে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই একটা সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। চাঁদাবাজির মাধ্যমে জনগণের কল্যাণ নষ্ট করার কারণে, চাঁদাবাজির মাধ্যমে জনগণকে মুসিবত এবং বিপদে ফেলার কারণে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে চাঁদাবাজ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাঁদাবাজের দোয়া কখনো কবুল করেন না। আজকে দেখেন বাজারের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি, কারণটা কি? আজকে ফুটপাতে আপনি একটা জিনিস কিনবেন, ওই ফুটপাতের জায়গাটা কোনো রাজনীতিবিদদের বাপের নয়। এই জন্য যে বাপের সম্পত্তিতে, বাপের ভাড়া করা জায়গায় সে একটা দোকান বসাইছে, এখান থেকে চাঁদা দেওয়া লাগে। একজন দুজনকে দেওয়া লাগে না, অনেক মানুষকে চাঁদা দেওয়া লাগে, পরিশেষে পুলিশকে পর্যন্ত চাঁদা দেওয়া লাগে। এই জন্য এই টাকাগুলো কাদের যায়? জনগণের যায় কিনা? এগুলো কাদের খরচ হয়? টাকা জনগণের টাকা খরচ হয়। বাহির থেকে, এলাকা থেকে একটা কৃষি পণ্য, 1 মোটা শাক, এটা তার আবাদ করতে খরচ হয়েছে 5 টাকা, কিন্তু আজকে এই 1 মোটা শাক বাজারে তার বিক্রি করতে হয় 20 টাকা। কারণটা কি? কারণ হচ্ছে এটাই, সে যখন শাকের চাষ করছে, এই শাক চাষ করতে গিয়া যেই গাড়ি দিয়া সার গেছে, এই সারের গাড়ির মধ্যে পুলিশের চাঁদা আছে, রাজনীতিবিদদের চাঁদা আছে। আবার এই শাকটাকে যখন সে কষ্ট করে আবাদ করে বাজারে নিয়ে আসছে, বাজারে আসার পরেও রাজনীতিবিদদেরকে চাঁদা দেওয়া লাগে, পুলিশকে চাঁদা দেওয়া লাগে। একটা শাকের পিছনে বারবার যখন চাঁদা দেওয়া হয়, যেই চাঁদার কারণে 1 মুষ্টি শাক আবাদ করতে খরচ হয়েছে 5 টাকা, আগে পড়াইয়া মিলাইয়া চাঁদা চলে গেছে আরো 10 টাকা খরচ হয়েছে। কত? 15 টাকা খরচ হয়েছে কিনা? 15 টাকা খরচ হইলে এখন 20 টাকা যদি না বিক্রি করে ওর পকেটে কিছু উঠবে? ওর লাভ হবে? ওর তো 1 টাকাও লাভ হবে না। আপনি দেখেন এরকম প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় কেন চাঁদাবাজি করা লাগবে? যারা রাজনীতি করেন, কাজের ব্যবস্থা করতে পারেন না, ভিক্ষা করে খাইতে পারেন না, মানুষের কাছ থেকে ডাকাতি করে কেন খাইতে হয়? চাঁদাবাজি কেন করা লাগবে?
আজকে এই চাঁদাবাজির কারণে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি দেখে থাকবেন গত কিছুদিন আগে সে মিটফুট হসপিটালের সামনে একটা ব্যক্তিকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হইলো। কারণ হচ্ছে একটাই, চাঁদাবাজি। চাঁদা ঠিক মতো আদায় করে নাই, এই জন্য এই ব্যক্তির দুনিয়াতে থাকার পর্যন্ত অধিকার হারিয়ে ফেললো। কে দিয়েছে তাকে এই অধিকার? এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে এভাবে একটা দেশ কখনো চলতে পারে না। একটা দেশ কখনো এভাবে চলতে পারে না। এভাবে একটা দেশ কখনো চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি এই 5 আগস্টের পরে আরো কয়েক জায়গায় বলেছি, আমরা আমাদের এই স্বাধীন দেশে, 5 আগস্টের পরবর্তী এই বাংলাদেশে স্বাধীন দেশে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের সম্পদের নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের সবকিছুর নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। আমাদের এই নিরাপত্তার মধ্যে কোনো ব্যক্তি যদি আঙ্গুল দিতে আসে, এই নিরাপত্তা যদি কোনো ব্যক্তি নস্যাৎ করতে আসে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা এলাকায় এলাকায় চাঁদাবাজ প্রতিরোধ কমিটি ঘোষণা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করব। আমরা ন্যায্য মূল্যে জিনিস কিনতে চাই। আমরা চাই একটা কৃষক যখন একটা শাক, একটা তরকারি 5 টাকায় আবাদ করেছে, আমরা 60 টাকা দিয়ে কিনতে চাই, 20 টাকা দিয়ে কিনতে চাই না। কাজে আমাদের সবকিছু নিরাপত্তা দরকার। 2 নম্বর বিষয় যেটা বলছিলাম, আমাদের সমাজে মানুষ হালাল মনে করে করে অথচ হারাম। এই অপরাধে আমার মনে হয় 2-1 জন ছাড়া এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত না। সেটা হচ্ছে বাপের সম্পত্তির বোনদেরকে ওয়ারিশ না দেওয়া। আপনাদের এলাকায় এই অপরাধ আছে কিনা জানি না, আমাদের এলাকায় অনেক আছে। কি আপনাদের এলাকায় আছে? বাপের সম্পত্তিতে যেমন বাপের ছেলের অধিকার আছে, ছেলের যেরকম অংশ আছে মেয়েরও অধিকার অংশ আছে কিনা? আছে কিনা জোরে বলেন, চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। একটা মানুষ যখন মারা গেল, এই মানুষটার ছেলে সন্তানও আছে, মেয়ে সন্তানও আছে। তার প্রত্যেক সম্পত্তির মধ্যে ছেলের যেমন অধিকার, মেয়ের তেমন অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাপের সম্পত্তির ছেলের অর্ধেক পায়, একটা মেয়ে কি বলেন পায় কিনা? এই অর্ধেক অংশ কি আজকে দেওয়া হয়? মেয়ে আপনার বোন আপনার বাপের থেকে আপনার চেয়ে যে অর্ধেক সম্পত্তি পেয়েছে, এই সম্পত্তি আপনি দেন কিনা? কখনো দিছেন? দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গজব হিসেবে আরেকটা দল সৃষ্টি করে দিয়েছে। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর নারীবাদী আছে, নারীবাদী। এই সমস্ত নারীবাদীরা আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে, আমি মনে করি গজব হিসাবে পাঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ছেলের চাইতে অর্ধেক মেয়েকে অংশ নির্ধারণ করে দিয়েছেন, আপনি অর্ধেকও দেন না। এই জন্য সংসদের মধ্যে আইন পাশ করার জন্য এর আন্দোলন শুরু করে দিয়েছে যে না না, অর্ধেক দিলে হবে না, অর্ধেক দিলে হবে না, ছেলের সমান অংশ দেওয়া লাগবে মেয়েকে। এখন কি করবেন? এখন কি করবেন? যাবেন কোথায়? দেখবেন ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকে আপনি আপনার অর্ধেক সম্পত্তি আপনার বোনকে দিবেন না, আপনার মেয়েকে দিবেন না। ওই দিন বেশি দূরে নয়, দেরি নয়, যেদিন সংসদের মধ্যে আইন পাশ হবে, সরকারিভাবে এই আইন বাস্তবায়ন করা হবে, প্রশাসনের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা হবে যে অর্ধেক দিবেন না। আন্দোলন করে আমরা এমন একটা আইন পাশ করাবো আদালতের মধ্যে, যেই আইনের মাধ্যমে আপনারা পড়ে যাবেন কঠিন মুসিবতের মধ্যে, যে আপনার বাপের সম্পত্তির অর্ধেক নয়, সমান সমান দেওয়া লাগবে আপনার বোনকে। তখন কি করবেন? সেটা ভিন্ন বিষয়। হুজুর চলে আসছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে একটা বিষয়, একটা হাদিস শুনে। এই যে আপনি অংশ দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই অংশ নির্ধারণ করছেন। যে আয়াত আপনাদের সম্মুখে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ছেলের মতো মেয়ের অংশ নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারণ অটোমেটিকলি ভাবে হয়ে গেছে। এখন শুধুমাত্র প্র্যাকটিক্যালি একটু ভাগ করে দেওয়ার ব্যাপার সবার বাকি রয়ে গেছে। আপনি যদি আপনার বোনকে সম্পদ না দেন, এই সম্পদ কিন্তু অটোমেটিকলি চলে গেছে তার বোনটে।
এখন শুধুমাত্র একটু আনুষ্ঠানিক ভাবে তাকে দিয়ে দিবেন, এতটুকুই বাকি। কোন ব্যক্তি যদি এই বাকি অংশটুকু আদায় না করে, ইবনে মাজাহ শরীফের 2703 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি তার বাপের সম্পত্তির যেই ওয়ারিশ উত্তরাধিকার তার বোনকে দিল না, মেয়েকে দিল না, কিয়ামতের দিন এমন অবস্থায় সে অবতীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মিরাসটা পর্যন্ত কেটে দিবেন, তাকে দিবেন না। এখন কি করবেন? এইজন্য আমাদের সমাজে এরকম অনেক বড় বড় দাড়িওয়ালা হাজী সাহেব আছে কিনা, যে হাজী সাহেবরা হজ করে এসেছে, একবার দুইবার নয়, প্রতি বছর হজ করে উমরা করে মসজিদের মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে, আবার তাসবিহ টানে, রাস্তা দিয়ে যায় আর তাসবিহ টানে, কিন্তু ওই ব্যক্তির পারিবারিক ভাবে আপনি দেখেন সে বোনকে ওয়ারিশ দেয় নাই। এমন মানুষ আছে না নাই আপনাদের সমাজে? কাজেই এরকম বড় বড় হাজী সাহেব মসজিদের মধ্যে যাইয়া যত বড় তাসবিহ টানুক না কেন, হাসরের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে, তার সবগুলো বোন যে এই হাজী সাহেবকে বলবে, হাজী সাহেব, দুনিয়ার মধ্যে তুমি অনেক বেশি নামাজ পড়েছো, রোজা করেছো, তাসবিহ টেনেছো, কিন্তু তোমার বাপের সম্পত্তির নির্ধারিত যেই অংশ তুমি পেয়েছিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অংশ আমার জন্য বরাদ্দ করেছিলেন, কিন্তু আমাকে সেই অংশ দাও নাই। আজকে আমার সেই পাওনা এই কিয়ামতের ময়দানে আমাকে পরিশোধ করা লাগবে। তখন এই পাওনা কি দিয়ে পরিশোধ করবে? টাকা পয়সা চলবে? টাকা পয়সা চলবে নাকি বলেন? আজকে দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা আপনি উপার্জন করেন না কেন, পকেট বাড়ি করেন না কেন, এই টাকা পয়সা কিন্তু হাসরের ময়দানে চলবে না, কবরে চলবে। এই জন্য আপনার সেই নামাজ রোজা গুলো আপনার বোনকে দিয়ে দেওয়া লাগবে। নামাজ রোজা দেওয়ার পরেও যদি আপনার সেই পাওনা পরিশোধ না হয়, তাহলে সেই বোনের গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে নামাজ রোজা জিকির আজকার তাসবিহ তাহলিল করার পরেও সবচেয়ে নিঃস্ব এবং অসহায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা বোনদেরকে ওয়ারিশ দিব তো নাকি? বোনদেরকে ওয়ারিশ দিব তো? এখানে মাফ চাওয়ার কিছু নাই। কার কাছে মাফ চান? বোনের কাছে মাফ চাইবেন কেন? মাফ চাইলে আমি আরেক জায়গায় করেন, প্রয়োজনে ভিক্ষা করেন, কিন্তু যেই বাপের অংশ আপনি নিছেন, সেই একই মায়ের গর্ভ থেকে আপনার বোন এসেছে, সেই বোনকে আপনি দিবেন না। কোন অধিকারে দিবেন না? এই অধিকার আপনাকে দিয়েছে কে? এই জন্য ইনশাআল্লাহ ওয়ারিশ দিবেন তো? ওয়ারিশ দিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন। কে কে চাঁদাবাজি করবেন? চাঁদাবাজি করবেন কেউ? হ্যাঁ, চাঁদাবাজি করবো না ইনশাআল্লাহ। বোনের ওয়ারিশ আমরা কে কে দেব ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোনের ওয়ারিশ দেওয়ার তৌফিক নসিব করুন। বোনের ওয়ারিশ দিবেন না, পরকালে তো আপনি নিঃস্ব হবেনই, দুনিয়ার মধ্যে বরকত থাকবে না। একদিকে শেষ, আপনি নিছেন, আরেক দিক থেকে শেষ হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছে। আমাদের এই ময়মনসিংহ বিভাগের একটা ঘটনা। এক লোকের সাথে আমার খুব আলোচনা হইতো, পরামর্শ হইতো। একদিন মানে তার বিস্তারিত বিবরণ, পারিবারিক বিবরণ শুনলাম যে ওরা 3 বোন, এই 3 বোনকে 1 টাকা ওয়ারিশ দেয় নাই, প্রত্যেকেই 6 কাঠা করে জমি পাইত। তো ওই এলাকায় 1 কাঠা জমির দাম হচ্ছে 2 লক্ষ টাকা। 6 কাঠা জমির দাম কত? 12 লক্ষ টাকা। বোনকে ওয়ারিশ দেয় নাই। কয়দিন পরে শুনলাম ছোট ছেলের চাকরির জন্য 12 লক্ষ টাকা এক জায়গায় দিছিল, ওই ব্যক্তি টাকা নিয়ে উদাও পালাই গেছে, শেষ। হইলটা কি? তখন ওই ব্যক্তির আরেক ভাতিজা, ও আমার কথা বললো, তো ভাই খুব মুসিবতে আছেন। কি মুসিবত? তো মুসিবতটা হইলো বিয়ে করছিলাম, কিন্তু বউ তো কথা শুনবে না, টিকটক করে। এমন টিকটক করলে বুঝলাম, মানলাম, কিন্তু এমন টিকটক করে যে টিকটক করার জন্য বাড়ির থেকে চলে যায়, আমারে বলেও যায় না। অনেক সময় এরকম হয় যে বাপের বাড়িতে নাই, আমার বাড়িতেও নাই, কোন জায়গায় গেছে আমি নিজেও জানি না। এখন এই বউ রাখবো না, বউ কি করবা? তারাই দেব, তালাক দিয়ে দেব। এখন বউ তালাক দেবে, বউয়ের মোহর ধরছে 3.5 লক্ষ টাকা। দেওয়া লাগবে কিনা বলেন? আমি তারা শুধুমাত্র আস্তে করে এতটুকু বলছিলাম, ওই যে বোনের যে ওয়ারিশ দিছিল না, এই 12 লক্ষ টাকার মধ্যে থেকে মাত্র 3.5 লক্ষ টাকা গেল। আরো বাকি টাকাগুলো তোমার পকেট থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, প্রস্তুতি নাও। দেখবো যে ভবিষ্যতে ইনশাআল্লাহ অচিরেই এই ঘটনা ঘটবে, এরপরের থেকে তার সাথে আমার যোগাযোগ নেই। যে কথাগুলো বলা হইলো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।